আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো সকাল সকাল ব্লগটা শুরু করে দিলাম। তো সকালবেলায় যে ছোট ছোট কিছু মানে এগুলো কি বলে পাবদা মাছ পাঠাইছে। মাছগুলো তো দেখতে খুবই সুন্দর, দেখেন একদম তাজা ফ্রেশ। তো এগুলো এখন কাটবো, আর দুপুরে আজকে রান্না করব বিরিয়ানি। সেজন্য যে গরুর মাংস ভিজিয়ে দিছি। গতকালকে আমার ছেলে বলে রাখছিল আজকে বিরিয়ানি রান্না করার জন্য, গতকালকে রান্না করার জন্য বলছিল। তো ভাবলাম ও তো চলে যাবে, সেজন্য আজকেই রান্না করি। তো দুপুরে বিরিয়ানি রান্না করব। আর এখান থেকে কিছু মাছ, পাবদা মাছ যেহেতু সাথে সাথে টাটকা মাছ খেতে ভালো লাগে, তো সাথে সাথে কিছু ভুনা করব। ভুনা করে ওদের দিয়ে দিব সাথে। মোটামুটি মাছগুলো তাজা আছে, ফ্রেশ আছে। তো এগুলো এখন কেটে কুটে তারপর রান্না বান্নার আয়োজন করি দুপুরের জন্য। আর সবাই এখনো ঘুমাইতেছে, এখনো ঘুম থেকে উঠে নাই। তো এগুলো এখন কাটবো, তা না হলে নরম হয়ে যাবে। মাছগুলো একদম ফ্রেশ টাটকা, দেখেন কত সুন্দর, দেখতেই ভালো লাগতেছে। তো সম্পূর্ণ ভিডিওটার সাথেই থাকেন, আশা করছি ভালো লাগবে। তো মাছ কাটা শেষ, এখন শুধু লবণ দিয়ে ধুয়ে নিলেই হবে। আর এই মাছ কাটতে বেশি সময় লাগে না, অল্প সময় কাটা হয়ে যায়। মাছগুলো কেটে ফেলছি, মানে পিছলা পিছলা ভাব, লবণ দিয়ে ধুইলে একদম পরিষ্কার হয়ে যাবে। ধুয়ে পরিষ্কার করে তারপর মাছগুলো ফ্রিজে রাখবো, আর যেগুলো রান্না করার সেগুলো আলাদা করে রাখবো। লবণ দেওয়ার ফলে পিছলা পিছলা ভাবটা চলে যাচ্ছে। আর এই মাছগুলো খেতে কিন্তু মানে খুবই মজা। জানি না এগুলো কিসের মাছ, নদীর না ফিশারির, বলতে পারতেছি না। এখানে ভিজলা ভিজলা একদম ছাইড়া দিতেছে লবণ দেওয়ার ফলে, বেশি করে লবণ নিছি। মাছের মধ্যে প্রচুর বীজ হলে এইসব মাছের মধ্যে, বোয়াল মাছের মতো। আরো ভালোভাবে ধুয়ে তারপর রান্না করবো। একদম দেখেন চকচক করতেছে, একবার লবণ দিচ্ছি পরে মাছগুলো খুবই তাজা। সকাল সকাল নিয়ে আসছে তো, সেখানে সকাল সকাল কেটে ফেললাম সাথে সাথে। দেরি করলে হয়তো দেখা গেছে নরম হয়ে যেত, যেহেতু গরমের দিন। রান্না বান্না আজকে আগে ভাগে শেষ করবো, চিন্তা ভাবনা করলাম। মাছগুলো আগে ধুয়ে নিয়ে ভালোভাবে, তারপর তো বিরিয়ানি রান্না করার জন্য সবকিছু রেডি করে ফেলছি। মাংসগুলো কেটে কুচি কুচি করে নিয়েছি। এখানে 1 কেজি মাংস আছে। আর সব মশলা নিয়ে নিলাম বিরিয়ানির জন্য। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এখন মশলাগুলো দিয়ে দিই। মশলাটা প্রেসার কুকারে দিয়ে দিতেছি, কারণ প্রেসার কুকারে মাংসটা রান্না করে আমি বিরিয়ানিটা রান্না করব। যা যা মশলা লাগে বিরিয়ানির জন্য সবকিছু দিয়ে দিলাম। আর টক দই দিব। মশলাটা একটু কষায় নিই। প্রেসার কুকারে বসায় দিছি একবারে, একটু দেরি হবে, সেজন্য ভাবলাম প্রেসার কুকারে তরকারিটা রান্না করে নিই বিরিয়ানির জন্য। মশলাটা কষিয়ে তারপরে যে মাংসগুলো দিব। এখন মাংসগুলো দিয়ে মাংসটা ভালোভাবে কষায়া 2-3টা সিটি দিলেই হয়ে যাবে। তো মাংসটা প্রথমে কষায় নিই, তারপর প্রেসার কুকারে আমি 2টা থেকে 3টা সিটি দিলেই হয়ে যাবে। আবার বেশি সিদ্ধ হয়ে যাবে। এক এক প্রেসার কুকারে এক এক রকম। টমাটোর মধ্যে 2-3টা সিটি দিলেই হয়।
তো বাসায় টক দই ছিল না, তো লেবু দিয়ে আর এই যে গুঁড়া দুধ দিয়ে টক দই বানিয়ে নিলাম। আর এখানে বিরিয়ানির জন্য চালটা দিয়ে পানি জড়িয়ে রাখছি। আর তরকারিটা আমার হয়ে গেছে প্রায়। টক দইটা দিব আর টক দই দিয়ে তারপরে বিরিয়ানির মশলাটা দিয়ে দিব। তরকারিটা আমার প্রায় হয়ে গেছে, আর একটু ঝোলটা শুকাবে। আর এখন টক দই দিয়ে দিই। দিব বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলাটা রাঁধুনির প্যাকেটের যে বিরিয়ানি মশলা ওইটা, এটা আমি প্যাকেট থেকে ঢেলে একটা বক্সের মধ্যে রাখছিলাম। পরিমাণ মতো দিয়ে দিই। যতটুকু দরকার ঠিক ততটুকু দিয়ে দিলাম। এখানে 1 কেজি দুধের সাথে আর 3 পাউচ নিছি, সেটা দিয়ে রান্না করতেছি। তরকারিটা গাঢ় হয়ে যাক, তারপর নামাবো। তো বিরিয়ানিটা শুধু ঘি দিয়ে রান্না করব। এখানে ঘি দিয়ে পেঁয়াজগুলো ভেজে নিতেছি, বেরেস্তার মতো করে ভেজে তারপরে যে ধুয়ে রাখা চালগুলো দিয়ে ভেজে নিব। তো কুকারে বসিয়ে দিলাম। আর এখানে মাংসের তরকারিটা হয়ে গেছে, শুকনো শুকনো করে নিচ্ছি। আর এখন চালগুলো ভেজে তারপর মাংসগুলো দিয়ে দিব। তো ঘি দিয়ে রান্না করলে দেখা গেছে বিরিয়ানির মধ্যে যে একটা ফ্লেভার সেটা ঠিকঠাক মতো পাওয়া যায়। তো ঘি দিয়ে চালগুলো ভাজবো আর কি। তো এখন পেঁয়াজগুলো হালকা একটু ভেজে নিয়ে, হালকা না ব্রাউন কালার করে ভাজবো, ভেজে তারপর দিয়ে দিব। চাল দিয়ে দিলাম আর ভালোভাবে চালগুলো ভেজে নিব 10-15 মিনিটের মতো, তাহলে বিরিয়ানিটা খেতে ভালো লাগবে। আর চালের যে একটা ফ্লেভার ঠিকঠাক মতো ভাজা হলে সেটা থেকে একটা ভালো একটা ফ্লেভার বের হবে। চালটা ভালো মতো ভাজলে হয় কি, মানে বিরিয়ানিটা সহজে নষ্ট হয় না আর কি, অনেক সময় ভালো থাকে। তো চালটা ভালোভাবে ভাজে নিই। তো চালগুলো ভালোভাবে ভেজে পানি দিয়ে দিলাম পরিমাণ মতো গরম পানি। আর এখন মাংসগুলো দিয়ে দিব। তো নামানোর আগে ঘি দিতে হবে। তো ঘি ছাড়া তো বিরিয়ানি রান্না অসম্পূর্ণ। তো ঘি দিয়ে চালগুলো ভাজছিলাম। এই বক্সে যতটুকু ছিল শেষ হয়ে গেছে, তার নতুন বক্স এখন বের করছি। ঘির ডিব্বা এটা আমি কিছুদিন আগে নিয়ে আসছিলাম, তারপরে আর খোলা হয় নাই। ভাবলাম এটা শেষ করে তারপরে এটা খুলি। আর গুঁড়া দুধ দিয়ে দিব এখন। নিডোর প্যাকেটের যে দুধটা ওইটা আজকেই খুলছিলাম। গুঁড়া দুধ বাসায় গরুর দুধ আছে, ওটা জাল করবো সেজন্য বের করছি। গুঁড়া দুধ এই টাইমে দিলে হয় কি ফ্লেভারটা খুব ভালো আসে। আর একটু লাগবে। গুঁড়া দুধ দিয়ে আমি প্রথমে যখন তরকারিটা রান্না করছিলাম তখন আমি গুঁড়া দুধ দিয়ে টক দইটা বানিয়ে নিয়েছিলাম লেবু চিপে। বাসায় তো টক দই নাই সেই জন্য। আর এখন বিরিয়ানি মশলা দিব কিছুটা। নামানোর আগে কিছুটা বিরিয়ানি মশলা দিতে হয় ফ্লেভারের জন্য, তাহলে ফ্লেভারটা খুব ভালো আসে। বাস এতটুকু চলবে।
আর দিয়ে দিব ঘি, একটা কাঁচামরিচ দিব, দিয়ে দিব জিরেটা, কয়েকটা কাঁচামরিচ, আর যতটুকু লাগে পরিমাণ মতো ঘি দিয়ে দিব। ঘি তো প্রথমে দিয়েছিলাম, ঘি দিয়ে রান্না করতেছি। প্রথমে চালটা আমি ঘি দিয়ে ভেজে নিছি, তো এখন আর বেশি দেওয়া লাগবে না, একটু দিলেই হয়ে যাবে। কিছুক্ষণ দমে রাখবো, তাহলে বিরিয়ানিটা রান্না কমপ্লিট। তো অনেকদিন পরে আজকে বিরিয়ানি রান্না করলাম। তো ছেলেরা তো বাসায় থাকে না, তো একা একা রান্না করে খাইতে কি ভালো লাগে বলেন। তো ভাবলাম ছেলেরা তো যাওয়ার সময় হয়ে গেছে, তাহলে একটু বিরিয়ানি রান্না করেই দিই। তো গতকালকে আমার ছেলে বলছিল, গতকালকে তো সময় পাই নাই, বাকি অনেক রান্না বান্না করছি। তো আজকে সকাল থেকে ভাবলাম যে আজকে বিরিয়ানি রান্না করবো দুপুরে খাওয়ার জন্য। আমি লাইনটা অফ করে দেব, বিরিয়ানিটা আমার হয়ে গেছে। তো খাবার দিয়ে দিই, গোসল নামাজ সব শেষ করে আসলাম। বিরিয়ানির কি অবস্থা আপনাদের দেখাই, কতটা জ্বরে হয়েছে দেখেন। বিরিয়ানিটা সুন্দর হয়েছে, পারফেক্ট একটা বিরিয়ানি হয়েছে। যা সুন্দর একটা স্মেল বের হচ্ছে না, খেতে অবশ্যই খুবই মজা হবে। আর এখানে গরুর মাংস গরম করতেছি, ছেলেদের খাবার দিয়ে দিব। গরুর মাংস রান্না করছিলাম গতকাল, তো এটা রয়ে গেছে। তার সাথে বিরিয়ানির সাথে গরুর মাংসের ঝোলই বলতে পারেন, গরুর মাংসের তরকারি এটা রান্না করে রাখছিলাম। খেয়ে মাত্র একটু আছে, তো এটাও গরম করে নিতেছি। তো জামিরে আমি খাবারটা দিয়ে দিই, জামিরে খাইয়ে তারপরে আমি খাবো। জামি আসো। তারপর তো খেতে বসে বললাম। বিরিয়ানিটা খেতে খুবই মজা হয়েছে। সাথে একটু গরুর মাংসের ঝোল নিই, তাহলে আর বেশি ভালো লাগবে। তো দুপুরে খাওয়া দাওয়া করে একটু ঘুমাইছিলাম। ঘুমানোর পরে দেখা গেছে এত গরম লাগতেছে, আজকে প্রচুর গরম গেছে। সন্ধ্যার নাস্তা আমি কি কি নিয়ে আসছে চলেন দেখি। এখানে আছে হালিম, হালিম আর ডালনা, আর রুটি আর ডিম ভাজি। হালিম বরাবরই আমার ছেলের খুব পছন্দ, তো হালিম খেতে খুবই পছন্দ করে। আর আমাদের এখানকার হালিম খুবই খুবই ভালো লাগে আর কি। ডিম ভাজি দুইটা আনছো না, বড়টা কয়টা আনছো? ছয়টা। তো দুপুরবেলা তো বিরিয়ানি রান্না করছিলাম, বিরিয়ানিটা খুব মজা হয়েছিল খাইতে। তো রাত্রের জন্য একসাথে বেশি করে রান্না করছি, রাত্রেবেলা আর কিছু রান্না করবো না। সন্ধ্যার নাস্তা আমার ছেলে বলতেছে রুটি, হালিম আর ডাল ভাজিও নিয়ে আসছি। ডাল ভাজি কি এর মধ্যে ডাল ভাজার প্লেট আনি।
বিসমিল্লাহ। এখনকার ডালটাও খুব মজা এই হোটেলের। সন্ধ্যাবেলা গরম গরম পরোটা, ডাল, ডিম, আমি খাচ্ছি হালিম দিয়ে রুটি। তবে এই টাইমে আমার প্রচুর খিদা লাগে, মাগরিবের নামাজের পরে বিশেষ করে। তো আজকের মতো এই পর্যন্তই, বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর দেখুন গরমের জন্য এই যে ছোট্ট একটা ফ্যান দিয়ে দিছে, তারপরেও গরম লাগতেছে প্রচুর।